শুভেচ্ছা সকলকে। ক্যানভার আরেকটি ক্রিয়েটিভ টিউটোরিয়ালে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াগুলোর ব্যানার বা কভার ফটো সঠিক গাইডলাইন মেনে একদম প্রপার ওয়েতে তৈরি করতে পারি সে বিষয়ে আজকে আমি দেখিয়ে দেব। তার আগে একটি ছোট্ট অনুরোধ, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালে আপকামিং নতুন নতুন টপিকের উপর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। আমি প্রথমত ক্রোম ব্রাউজারকে বেছে নেব। ক্রোমে গেলাম, তারপর এখানে লিখব canva.com। canva.com। আমরা ক্যানভা ইন্টারফেসে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা মূলত আজকে সোশ্যাল মিডিয়া কভার ফটো হিসেবে আমি ফেসবুক কভার ফটো তৈরি করে এবং আপলোড করে দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে। কভার তৈরি করার জন্য প্রথমে আমরা যাব ক্যানভার ক্রিয়েটে। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেসটির ঠিক বাম সাইডে দেখুন কিছু অপশন দেওয়া আছে। প্রত্যেকটা অপশনে যেমন এখানে এটা প্রথমে বলি কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে গেলে আমরা পিক্সেল সেট করে নতুন একটা মডেল নিয়ে সেখানে কাজ করতে পারবো। আপলোডে গেলে আমরা কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারবো। ওয়েবসাইটে গেলে দেখবেন যে ওয়েবসাইটের যত প্রকারের পোস্ট কিংবা ব্যানার আছে সবকিছু এখান থেকে টেমপ্লেট পাওয়া যায় এবং অন্যান্য পোস্ট টেমপ্লেট সবকিছু পাওয়া যায়। মরে গেলে দেখবেন আরো অনেক রকমের টেমপ্লেট এখানে পাওয়া যায় যেগুলো নিয়ে কাজ করা যায়, যেমন লিঙ্কডইন, ইউটিউব ব্যানার, ফেসবুক কভার, এই যে দেখতে পাচ্ছেন যেটা নিয়ে আমরা কাজ করব। এরকম বিভিন্ন রকমের ভিডিওর জন্য, টিকটক ভিডিওর জন্য দেখেন কভার, ঠিক আছে, মোবাইল ভিডিও, এরকম এই যে দেখতে পাচ্ছেন সবগুলো। তো এগুলো পরে আমরা একসময় ক্যানভার ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে শুধুমাত্র কাস্টমাইজে যাব। গিয়ে এই যে ফরম্যাট পেয়ে গেলাম। দেখেন এখানে লেখা আছে ওয়াইড এবং হাইট দিয়ে এখানে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা ওয়াইড এবং হাইট এই দুটা একটু গুগলে সার্চ দিয়ে দেখি। ফেসবুক কভার ফটো সাইজ, এখানে আমরা পেয়ে গেলাম ফেসবুক কভার ফটো সাইজ 851 বাই 315 পিক্সেল। আচ্ছা, আমরা আরেকটু দেখে নেই, সেটা হলো ফেসবুক কি বলে। আমরা ফেসবুকের মধ্যে গেলাম। দেখুন এখানে ফেসবুকের সবকিছু কিন্তু দেওয়া আছে। প্রোফাইল পিকচার সাইজ, সর্বনিম্ন সর্বোচ্চ। তারপরে দেখুন এই যে ফেসবুক পেজ কভার ফটো, ফেসবুক কভার পেজ কভার ফটো দেখেন এই যে দেওয়া আছে নিচে 851 পিক্সেল ওয়াইড, 315 পিক্সেল টাল। তাহলে আমরা এইটা নিব। অ্যাসপেক্ট রেশিও দেখেন এই যে 16:9। তো ঠিক আছে, আমরা তাহলে 815 বাই 315 দেখলাম। এটা এখন আমরা ওখানে লিখবো 851 বাই 315। আচ্ছা, 851 বাই 315। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে গেলে আপনি একটা টেমপ্লেট পেয়ে যাবেন। দেখেন আমরা ফেসবুক কভার ফটোর জন্য এখানে একটা মডেল পেয়ে গেলাম, ব্ল্যাঙ্ক মডেল। এইটাকে আমরা এখন কাস্টমাইজ করব। তো এটাকে কাস্টমাইজ করার জন্য প্রথমেই
ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। এই যে এখানে গেলে দেখবেন বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। দেখেন বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তারপরে এখানে আপনারা লিখে ব্যাকগ্রাউন্ড সার্চ করে নিতে পারেন। যেমন আমি যদি নিই সায়েন্স রিলেটেড, তাহলে লিখব ACIENCE, সায়েন্স, সায়েন্স রিলেটেড। তাহলে যাই দেখি এসি, দেখেন সায়েন্স রিলেটেড, ঠিক আছে। এভাবে লিখে সার্চ করে আপনারা এখানে আনতে পারেন। তো আমরা একদম একটা কাস্টমাইজ করব। তাহলে কাস্টমাইজ করার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে গেলাম, গিয়ে দেখুন এখানে অনেক রকমের কালার আপনি পেয়ে যাবেন। কালারে গেলাম, সলিড কালারে দেখেন অনেক রকমের কালার আপনি পেয়ে যাবেন। আপনি এগুলো একটা একটা করে পরীক্ষা করে দেখতে পারেন যে কোনটা কেমন লাগে। এটা, তারপরে এটা, তারপরে এটা। একটু সময় দিলে বেশি ভালো করা যাবে আর কি। এটা, এইটা, কোনটা হবে এরকম বেছে নিতে হবে এখান থেকে। হ্যাঁ, আপনি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। আমরা যে কোনো একটা কালার সেটিং করে কাজ করব। এই কালারটা আমি নিয়ে নিলাম। এখন এটাকে আমরা এটা ক্লোজ করলাম, এই যে ক্লোজ করলাম, করার পর ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমরা সাজাবো। প্রথমে আমরা একটা স্লোগান সেট করব এখানে। সেটা হচ্ছে, আচ্ছা টেক্সট নিয়ে নিই একটা। টেক্সট, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এই বাম সাইডে দেখতে পাচ্ছেন টেক্সট। টেক্সট নিয়ে নিলাম। টেক্সটে হেডিং, টেক্সট নিয়ে নিলাম, হেডিংটা নিলাম। এখানে আমরা এখন লিখব একটি স্লোগান। যেহেতু হিউম্যানিটি এবং সায়েন্স এই দুটা জিনিস আমি এখানে ব্যানারের উপরে রাখবো। এই দুটাকে কেন্দ্র করে আমি ব্যানারটা তৈরি করব। কারণ আমার নিজস্ব ফেসবুকের প্রোফাইলে এই ব্যানারটা আমি সেট করে আপনাদের দেখিয়ে দেব। এখানে লিখব, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সবুজ কালার দিই। সবুজ, এটা দিই, সবুজ কালার দিলাম। অন্য আরো কালার আছে, আপনারা যে কোনো একটা কালার দিয়ে 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 দেখতে পারেন কোনটা ভালো লাগে। আমার পছন্দের কালার হচ্ছে সবুজ, তাই আমি সবুজ দিলাম। আচ্ছা, এরপর এখানে একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য আমি যাব এলিমেন্টে। এখানে শেপ নেওয়ার জন্য এলিমেন্টে আসলাম, আসে এখানে শেপ নিব। তাহলে এটা নেই, এখানে ক্লিক করলে চলে আসবে, কিংবা এখানে ধরে এখানে ড্রাগ করে নিয়ে আসা যায়। আপনারা যে কোনো একটা করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছেন আইকন, এখানে ধরে টানলে এটা লম্বা হবে। দেখেন এই যে লম্বা হচ্ছে। এটা এদিকে টানবেন, দেখবেন লম্বা হবে। আচ্ছা, আমি লম্বা করলাম, একটু নিচে নামিয়ে দিলাম। আমরা কিন্তু একটি কভার ফটো, ফেসবুক কভার ফটো কিন্তু ডিজাইন করছি। কি রিলেটেড? সায়েন্স এবং হিউম্যানিটি দুইটা জিনিস এখানে থাকবে। তো এটা গেল। তারপরে একটা শেপ। আচ্ছা, এখানে আমরা একটা পিকচার সেট করব। আচ্ছা, তারপরে এইখানে এই জায়গাটাতে আমরা একটা কি নেই। আচ্ছা, এরকম একটা মোবাইল শেপ নিলে কেমন হয়? নেই তো, কেমন হয়? মোবাইল শেপ নিলে মনে হয় ভালো হয়। এটাই নেব না, আচ্ছা এটা নেই, এটা নিলাম, এখানে সেটিং করব। তাহলে এই যে কোনায় দেখতে পাচ্ছেন, এটা ধরে যদি এদিকে টান দেন তাহলে দেখেন বড় হয়ে যাবে। আচ্ছা, এইটা ধরে এদিকে টান দিলে দেখবেন বড় হয়ে যাচ্ছে। খুব সহজ, ক্যানভাটা খুব সহজ একটা সফটওয়্যার। আচ্ছা, দিলাম, দেওয়ার পর আর একটু সামান্য, আচ্ছা এটা একটু বড় করলাম সামান্য, ফাঁকগুলো যেন সমান সমান হয়। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা শেপ নিব। শেপ, এই শেপটা নেওয়া যায়।
এরকম আরো শেপ আপনারা পেয়ে যাবেন, আপনার পছন্দের মতো যে কোনো একটা শেপ আপনারা নিতে পারেন, এটা নিতে পারেন, হুম, যে কোনো একটা নিতে পারেন, অনেকগুলো শেপ আছে। রিসেন্টলি ইউজ এটা। আচ্ছা, এই অলে গেলে দেখবেন যে অনেক অনেক শেপ এখানে আছে, হ্যাঁ, অনেক অনেক শেপ আছে। আপনার পছন্দ মতো যে কোনো একটা যেটা দরকার সেটা নিতে পারেন। আমি এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, এটা একটু লম্বা করব, এটা একটু লম্বা করবো এদিকে। এখন এটা উপর দিকে উঠাই দেব। একটু আর একটু বড় করে, আর একটু এখন এই যে বর্ডার গুলো দেখতে পাচ্ছেন, এই যে কোনা, এই যে এখানে কোনা, এটা যদি মোবাইলের মতো না হয় তাহলে কেমন লাগে দেখেন। তাহলে মোবাইলের মতো কোনা করতে গেলে এটা সিলেক্ট করলাম, এই যে দেখতে পাচ্ছেন আইকন এখানে উপরের দিকে, হ্যাঁ, এখানে চাপ দিবেন, দেখবেন একটা অপশন আসবে, এই যে এইটা ধরবেন চাপ দিয়ে, হ্যাঁ, হোল্ড করে এইভাবে ধরবেন, মাউসের চাপ দিয়ে ধরবেন, রাইট ক্লিক করে এই যে একটু করে সরাবেন, দেখবেন যে কোনাটা ইয়ে হয়ে যাচ্ছে, দেখবেন। হুম, এবার ঠিক আছে, হ্যাঁ, এই পর্যায়ে আমরা রেখে দিলাম। এখন এই কোনাগুলোর মতো এটাও, এই কোনাটাকে আমরা করবো। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে কর্নার আইকন, এই আইকনে চাপ দিলাম, দিয়ে এই যে কর্নারের এই যে এটা ধরে আস্তে একটু করে সরালাম, দেখেন এই যে একটু বেশি হলো, হ্যাঁ, হয়ে গেল। দেওয়ার পর এখন এই যে এই কোনাটা আর এই কোনা, এই শেপের কোনা দেখেন মিলে নেই। তাহলে আমরা এই কোনা এবং এই শেপের কোনা মিলাবো। তাহলে মিলালে কি কি করতে হবে, এই কর্নার আইকনে যেতে হবে, গিয়ে এইটা ধরে একটু সামান্য, এই যে দেখেন, এই যে হয়ে গেল, এই হয়ে গেল। এখন আমরা এখানে এই দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমরা, আচ্ছা এগুলো পরে ঠিক করে দেওয়া যাবে, সমস্যা নাই। এই জায়গাটাতে আমরা টেক্সট নিয়ে আসবো, একটা স্লোগান দিব এখানে, হ্যাঁ, যেহেতু উপরের বর্ডার, একটা স্লোগান দিব, তাহলে টেক্সট নিব এটা। এখানে লিখব ইউ মাস্ট নট লস ফেইথ ইন হিউম্যানিটি। তাহলে ইউ মাস্ট not lose faith in humanity. You must not lose faith in humanity. আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করব এই পর্যন্ত, কারণ এখানে আমরা একটা লগো সেটিং করব এই কারণে। তাহলে এই পর্যন্ত দিলাম, আর একটু ছোট করে দেই, দিলাম, একটু উপরে করে দিই। এই যে দেখতে পাচ্ছেন আইকনে, এখানে দিয়ে ধরে, এখানে চাপ দিয়ে ধরে ড্রাগ করে একটু উপরে দেওয়া যাবে, সরানোর সাইডে, হ্যাঁ, একদম মাঝখানে হলো। আচ্ছা, এখন এইখানকার লগোটা আমরা এখানে সেটিং করব। লগোটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গায়, লগোটা সেটিং করবো। তাহলে লগো সেটিং করার জন্য আমরা কোথায় গেলাম, এলিমেন্টে গিয়ে আমরা নিউট্রাল করব অলে। দেখেন আমি এর আগে ব্যবহার করেছি, আপনারা নতুন নিতে চাইলে নিচের দিকে আসে নতুন নিতে পারেন, অনেক অনেক পেয়ে যাবেন। এই যে নতুন নিতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমার ভালো লাগে যেটা, সেটা হচ্ছে যে এই যে এগুলো দিয়ে আমি করবো, এগুলো দিয়ে করবো। আচ্ছা, এই লগোটা আমি নিলাম, নিয়ে এখানে বসালাম। দেখতে পাচ্ছেন
একটু ছোট করে দিই, কর্নার ধরে একটু, এই যে, আরেকটু দিই, আরেকটু দিই, হ্যাঁ, একটু আরেকটু সরে দিই, ভালো লাগবে। হ্যাঁ, তাহলে এইটার আমরা এই কালারটাকে পরিবর্তন করে দেব। কালারটাকে, সবুজটাকে কি করব, আরো গাঢ় সবুজ করে দিই, কিংবা এখানে যাই, গেলে সবুজটাকে আরো গাঢ় সবুজ করে দিই। হুম, আরো গাঢ় সবুজ করে দিলাম। তারপর এই কালোটাকে গাঢ় সবুজ করে দিলে কেমন জানি লাগছে। আচ্ছা, এটাকে একটু হালকা সবুজই করে দিই, হালকা সবুজ করে দিই। আর ওইটাকে একটু কালো করে দিই। সুন্দর। সবুজটা কেমন লাগছে, একটু পাল্টাই দিই, সবুজটা অন্য কোনো কালার দিই। আপনারা যেবার যেটা ভালো লাগবে এভাবে সময় দিলে অনেকক্ষণ থেকে একটু চেষ্টা করলে দেখবেন, এই যে দেখেন কত সুন্দর হলো। আমরা এটা করে ফেললাম। আচ্ছা, তারপর আমরা এই দুই শেপে দুইটা ফটো অ্যাড করব। ফটোগুলো আপনি নিয়ে আসবেন কিভাবে আমি দেখিয়ে দিই। এই যে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এই যে দেখলেন যে আপলোড ফাইলস লেখা আছে, এখানে যাবেন, আপলোড ফাইলসে যাবেন। গিয়ে আপনি আপনার কম্পিউটারে যে ছবি পছন্দ করে রাখবেন সেটা নিয়ে এসে এখানে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আমার নিয়ে আশায় আছে, আপনি কিভাবে আনবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এই যে এটা যদি পছন্দ হয় এখানে দিবেন, সিলেক্ট করবেন, ওপেন করবেন, তাহলে চলে আসবে এখানে, এখানে এই ইয়েতে চলে আসবে। আচ্ছা, তাহলে আমি আর নিয়ে আসলাম না, আমার নিয়ে আসায় আছে। এগুলো নিতে পারি, কিংবা 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 এইটাও নিতে পারি আমরা, ঠিক আছে, এটাও নিতে পারি। আবার এই দুটো আছে, এই দুটার মধ্যে দুটাই বিজ্ঞান। আচ্ছা, হলো, আমরা এটাতে দিলাম উপরে হিউম্যানিটি সম্পর্কে লগো সহ। আর এইটা এইটা আমরা এখানে নিয়ে আসলাম। হুম, সুন্দর। এখন এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এটা ড্রাগ করে নিয়ে আসলাম এখানে, বাস, সুন্দর। এখন কি করব, আমরা এখানে একটা ইমেইল দেব, আর একটা ওয়েবসাইট, আমার দুইটাই আমার ইমেইল ওয়েবসাইটের। তাহলে আমরা প্রথমে টেক্সট নেব, টেক্সট টেক্সট নেব। টেক্সটের কালারটা সাদা করে দেই, যেহেতু নিচের কালারটা কালো। আমরা টেক্সটে লিখব ইমেইল, ইমেইল, সরি, ইমেল দিয়ে দিলাম। ইমেল, হ্যাঁ, ইমেল দিলাম এখানে। এটা একটু ছোট করব, এই যে দেখেন এখানে ধরে এইখানে নিয়ে গেলে এটা ছোট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্টার আইকন, এখানে ধরবেন, সুন্দরভাবে মিলে যাবে। এই যে দেখেন, সুন্দরভাবে মিলে গেল। এখন আমরা আরেকটা টেক্সট নিয়ে আসবো, টেক্সট, টেক্সট। আচ্ছা, এটা কালারটাও আমরা একটু সাদা করে নেই, সাদা করে নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কোথায় কোথায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে এটা এখানে আমরা দিব ওয়েবসাইট, WEB, ওয়েব, হলো কি www.skreview.com। তাহলে এটা করে ফেললাম। এখন এটা একটু ছোট করে দিই। তাহলে এইটা এইখানে ধরে ড্রাগ করে সুন্দর করে আমরা এইখানে বসিয়ে দেব, এইখানে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু সরিয়ে দেই। হ্যাঁ, এটা আর একটু ছোট করা যায়, আপনি ইচ্ছা মতো করতে পারেন, সমস্যা নাই।
এটা করে ফেললাম। এটা এক লাইনে দিই, সবচেয়ে ভালো হবে। এক লাইনে দুটো দিলাম। আচ্ছা, তাহলে এখানে দুটো আইকন সেট করি। একটা হলো ওয়ার্ল্ড ওয়াইডের আইকন, ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে কম্পিউটার থেকে আপনি যদি ইমোজি নিতে চান তাহলে কম্পিউটারে উইন্ডোজ বাটন চাপবেন, তারপরে ভি। আমি চাপলাম, এই যে দেখেন ইমোজির ইন্টারফেস চলে আসলো। এখানে দেখবেন এই যে আইকন, এখানে যাবেন, দেখবেন যে ইমোজিগুলো পেয়ে যাবেন। এই যে, তাহলে ইমোজি দেওয়ার জন্য আমরা কি করব, এখানে ওয়ার্ড, তাহলে ওয়েবসাইট, আচ্ছা এভাবে দিব না, আমরা দিব ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। তাহলে আমরা এই আইকনটা দিব, আমি সিলেক্ট করলাম, ব্যাস হয়ে গেল। আবার এখানে একটা দিব, তাহলে আবার ওই উইন্ডোজ ভি, উইন্ডোজ প্লাস ভি। আচ্ছা, আবার এখানে গেলাম, এখন আবার কি নেব, ইমেইলের। তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এটা চাপ দিলাম, বাস সেটিং হয়ে গেল। ওকে। আচ্ছা, আমরা এখন এইখানে একটা ইমোজি দিই। এখানে কি দিব, উইন্ডোজ প্লাস ভি। দেখবেন এখানে আইকনটা চলে আসলো। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আমরা সিলেক্ট করব কোনটা, যে কোনো একটা আইকন, এইটা, এইটা, এইটা। তাহলে সিলেক্ট করলাম, করার পর সরিয়ে দিলাম। একটু বড় করে নেই, একটু ছোট করে দেই। ওকে। আচ্ছা, এরপর আমরা এখানে এই জায়গাটা দুটো লগো সেটিং করতে পারি। এখানে এআই আইকন, তাহলে আমরা লিখবো এখানে আগে এলিমেন্টে ফিরব, এআই লগো, এআই আইকন, এআই আইকন, এআই আইকন। এখানে গেলাম, সিওলে দিলাম। এখান থেকে আমরা আইকন দুইটা নিয়ে আসবো। অনেক আইকন দেওয়া আছে, এগুলো কিন্তু পেইড। এগুলো দেখতে পাচ্ছেন, এই যে চিহ্ন যেগুলো দেওয়া আছে, এগুলো পেইড। আমরা পেইড নিয়ে কাজ করবো না, আমরা কাজ করব সম্পূর্ণ ফ্রিতে। এখানে আচ্ছা, এইটা নেই, এইটা, এই আইকনটা নিলে এখানে দিলে হ্যাঁ ভালো লাগবে। নিলাম, একটু ছোট হালকা, হ্যাঁ একটু ছোট করলাম, আরেকটু, হ্যাঁ একটু ছোট করলাম। তারপরে আর কোনটা, এই আইকনটা নেওয়া যায়, এআই, এটা নিলাম, এখানে সেটিং করলাম। এটা একটু কালারটা, এটা করলাম, একটু ছোট করে দিই হালকা, হ্যাঁ আচ্ছা, এই দুটো করে ফেললাম, সুন্দর লাগছে। আচ্ছা, তারপর আমরা আরো দেখি আছে নাকি, এলিমেন্ট কি আছে, এলিমেন্টে আরো কি নেওয়া যায় দেখি। আচ্ছা, আর কি আছে দেখি। এখানে আমরা এইটা দিতে পারি, এই জিনিসটা যদি এখানে দিই, তাহলে আমার মনে হয় একটু ভালো লাগবে। ছোট করে দেই, ছোট করে দিলাম, ভালো লাগছে। তারপর আর কোনটা, স্টারটা কোথায় দেব, এইখানে দেই।
সরিয়ে দিই, এখানে স্টারটা একটু ছোট করে দেব। স্টার দিলাম। আচ্ছা, হয়ে গেল মোটামুটি। কিন্তু লেখাটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। লেখা আমরা তাহলে এটাকে, এইটা একটু বড় হয়েছে, লেখাগুলো একটু পরিবর্তন করে দিই, একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। উপরেরটা একটু ছোট করে দিলাম, বাস। ওকে, এরপরে এটা, এই কালারটাকে একটু চেঞ্জ করা যায় কিনা দেখি। ফেসটাকে একটু চেঞ্জ করে দেই। ফেসটাকে চেঞ্জ করে দিলে কিরকম মানুষের ফেসের আকৃতি আর কি, এটা, হ্যাঁ, এটা দেওয়া যায়। আচ্ছা, দিলাম। তারপরে এই কালারগুলো, এগুলো এরকমই থাক। এটা একটু, এই কালারটাকে একটু, এটা আছে তো, আমরা একটু ডিপ করবো এটা। হ্যাঁ, এটা করলাম। তারপর এগুলো সব ঠিকই আছে, আচ্ছা, করে ফেললাম। তারপর এটা আরেকটু ডিপ করি, এটাই থাক, এটাই থাক। আচ্ছা, করলাম। এটাতে একটাই রং, আমরা এটাকে কালারিং করব না, থাক। আচ্ছা, তারপরে আমরা যাব এর ব্যাকগ্রাউন্ডে। আগে এটা পরিবর্তন করে নেই, এটাকে পরিবর্তন করে নেই। ফন্টটাকে পরিবর্তন করে নিই। এই ফন্টটাকে দেব। অনেক ফন্ট আছে, আপনারা অনেক ফন্ট আছে, দেখে 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 পছন্দ মতো যে কোনো একটা, যেটা ভালো লাগে সেটিং করতে পারেন। আচ্ছা, আমি এখানে ফন্ট দেব। তাহলে ফন্ট দেওয়ার জন্য এটা কি করব, এখানে চাপ দেব, ক্লিক করলে বাস সেটিং হয়ে গেল। ইউ মাস্ট নট লস ফেথ ইন হিউম্যানিটি। সুন্দর। তারপরে দেখতে পাচ্ছেন, যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই, নিচের কালারটাকে, তাহলে এটা সাধারণত এই হয় ব্লু দিতে হবে, হালকা ব্লু, না হলে এই ধরনের কালার দিতে হবে, তাহলে মিলবে। আচ্ছা, না হলে ব্ল্যাক। আমরা সব কালার দিয়ে দেখব এখন। দেখি, এটা দিয়ে দেখি, এটা আনকমন দেওয়া যায়, কিন্তু কালো কালারটা ভালো ফুটবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা দিব কি, অন্য কালার দেখি। এটা দেওয়া যায়, কিন্তু মানাচ্ছে না। যেহেতু মানাচ্ছে না, এটা দেওয়া যাবে না। ব্লু 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 লাইট আকাশি, এইটা মানাবে, এটা দেওয়া যায়, এইটা দেওয়া যাবে। তাহলে এই কালারটাই রাখলাম। গ্রাডিয়েন্ট দিয়ে দেখি তো কেমন লাগে। এটা দেওয়া যায়, কিন্তু লেখাটা তো কালো রাখা যাবে না, এটা দেখা যায়। তাহলে এটাই দিলাম। এটা আমরা লেখাটার কালারটাকে চেঞ্জ করে দিই। লেখাটার কালারটাকে চেঞ্জ করে দিলে এই যে সাদা। আমরা অন্য কোনো কালার দিতে পারি। আবার ধরুন অনেক কালার আছে, দেখি। আরো লাইট হলো, এটা একটু ইয়ে হয়ে গেল, এটা লাল দিব না, আমরা কাস্টম কালারে দেয়। দেখি কি কি কালার আছে। এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়। ফুটছে না, তাহলে সবুজ দিলে কেমন হয়? সবুজ, লাইট কালার দিতে, হ্যাঁ, এইটা ফুটবে। এই কালারটাই রাখলাম। আচ্ছা, রাখলাম। তাহলে ওকে।
ওকে ফাইন। আমরা তাহলে যেহেতু এখানে সবুজ দিলাম, এই কালারটাকে একটা সবুজ করে দিই, এই কালারটা সবুজ করে দিই, এই লাইট কালার করে দিই, লাইট না দিয়ে সবুজ দিই, হ্যাঁ সবুজ দিলাম, বাস ওকে। এটা একটু আর একটু ছোট করে দিতে হবে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ দিলাম। এটা একটু বড় করে দেওয়া যাবে, যেহেতু বড় করে দেই। ওকে ওকে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে দিয়ে দিয়ে দেখতে পারি যে কেমন হয়। আপনারা যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা একটু সময় দেবেন, দেখবেন যে খুব ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে, এইটাকে আমি এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করব? ডাউনলোড করার জন্য আমরা এইখানে কোণে দেখেন ডানে, এখানে একটা শেয়ার অপশন আছে, শেয়ার, এই শেয়ার অপশনে যাবেন। আমি ক্লিক করলাম শেয়ার অপশনে, এই যে দেখেন ডাউনলোড লেখা আছে নিচে, ডাউনলোডে যাবেন, যে এইখানে এটা পরিবর্তন করে দেবেন, পরিবর্তন করে দিবেন জেপিজি, জেপিজিতে পরিবর্তন করে দিবেন। দেওয়ার পরে আপনারা চাইলে সাইজটাকে আরো বাড়িয়ে দিতে পারেন এখানে, ঠিক আছে। আবার কোয়ালিটিটাকে আরো হাই করতে পারেন, লো করতে পারেন, এগুলা প্রিমিয়াম। প্রিমিয়াম, আমরা ওটা করব না। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন যাব কোথায়? এখানে সিলেক্ট করব জেপিজি, জেপিজি ডাউনলোড, ডাউনলোড, ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে, অল্প সময় নেবে। হ্যাঁ হয়ে গেল। তারপরে এখন এখানে চলে আসলাম, আমাদের কম্পিউটারে চলে আসলাম, নামটা পরিবর্তন করে দেব, নামটা পরিবর্তন করে দেব কভার ফটো, ফেসবুক, ফেসবুক কভার, ফেসবুক কভার দিয়ে আমরা এটা ডেস্কটপে নিব। ডেস্কটপে নিলে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ, সেভ, ব্যাস ওকে, আমাদের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে আমার ফেসবুক আইডিতে সেটিং করব। সেটিং করার জন্য আমি কোথায় যাব? ফেসবুক আইডিতে। আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কভার ফটোর জায়গাটা ফাঁকা আছে। এখানে আমি আমার এই তৈরি যেটা করলাম কিছুক্ষণ আগে, সেই কভার ফটোটা এখানে, আমরা যে কভার ফটোটা তৈরি করলাম সেটা এই কভার ফটোর এই জায়গাতে আমরা সেটিং করব। এটা আমার নিজস্ব আইডি, এখানে সেটিং করব। তাহলে কি করব? এখানে যাব, অ্যাড কভার ফটো। অ্যাড কভার ফটোতে ক্লিক করলাম, চুজ, এখানে দুইটা অপশন আছে দেখেন, চুজ কভার ফটো, আপলোড ফটো। তাহলে আমরা কোথায় যাব? আপলোড ফটো, মানে আমরা যেহেতু কম্পিউটার থেকে আপলোড দেব, আপলোড ফটোতে গেলাম। তো আপলোড ফটোতে যাওয়ার পর ডেস্কটপ, ডেস্কটপে যাওয়ার পর আমরা কোন ফাইলটা তৈরি করেছিলাম, কোনটা? এই যে ফেসবুক কভার ফটো, এটা তৈরি করেছিলাম। তাহলে এইটাতে সিলেক্ট করলাম, করে ওপেন, ওপেনে দিলাম। তাহলে দেখেন এটা এখন সেটিং হয়ে যাবে, এখানে সেটিং হয়ে গেল, সেটিং হয়ে গেল। এইটাকে আমরা এখন সেভ দিব। সেভ দেওয়ার জন্য দেখেন এইখানে ডান দিকে দেখেন দুইটা অপশন আছে, ক্যান্সেল, সেভ। আমরা যদি ক্যান্সেল করতে চাই তাহলে ক্যান্সেল, আর যদি এটা সেভ করতে চাই তাহলে। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।